নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত অদ্রিজা মিরর চ্যানেলে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ ভাপা। আর ইলিশ ভাপার রেসিপিটা একটু অন্য রকমভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা আমার মায়ের হাতের রেসিপি, মানে আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি। তো চলুন রেসিপিটা আজকে শুরু করা যাক। তো মাছ কেনা থেকে শুরু করে মাছ রান্না অবধি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সকালেই ইলিশ মাছটা কেনা হলো, কিনে কেটেও নিয়েছিলাম আমরা। আর এটাকে আর ফ্রিজে রাখতে ইচ্ছা করলো না, সেজন্য ভাবলাম আজকে ইলিশ ভাপাটা বানিয়ে নিই। তো ইলিশ ভাপাটা সম্পূর্ণই মা বানিয়েছে, আমি শুধু ভয়েস দিচ্ছি। তো প্রথমে দুটো ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা খুব একটা বড় ছিল না, দুটো মাছের ওয়েট মনে হয় 800 গ্রাম মতো হয়েছিল। তো দুটো মাছই বানিয়ে নেব। প্রথমে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কটা, সেটার মধ্যে একটু লবণ দিয়ে বেটে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিলাম সর্ষে, গোলমরিচ, জিরে, সেটাও বেটে রেখে দিলাম। আর শিলে বাটা মশলার টেস্টটাই আলাদা। আর মা যখনই রান্না করে শিলে বেটেই রান্না করে, আমি একটু আধটু মিক্সি ব্যবহার করি, মা তো কোনোদিনই করে না। তো সব মশলা বেটে এক সাইডে রেখে দিয়ে এবার মাছের গায়ে ভালো করে লবণ হলুদটা আগে মাখিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু সব মাই করেছে, আমি ভয়েস দিচ্ছি কারণ এই ইলিশ মাছ ভাপাটা মাই খুব ভালো বানায়, আমি খুব একটা ভালো পারি না। তো এবার ইলিশ মাছের গায়ে তো ভালো করে লবণ হলুদ লাগিয়ে নিলাম। এবার বেটে রাখা মশলাগুলো ইলিশ মাছের মধ্যে দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি, প্রত্যেকটা মাছ হাতে ধরে ধরে লাগিয়ে নিচ্ছি। মশলা লাগানো হয়ে গেলে কিছুটা কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দিলাম ঢাকনা চাপা দিয়ে। 20 মিনিট পরে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আর সরিষার তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন, গোটা জিরে, সাদা জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাছগুলোকে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আমরা মাছ ভাপাটা এইভাবেই বাড়িতে বানাই, মা তো এইভাবেই বানায়, আর আমরা এইভাবেই খুব ভালো খাই। আর আমাদের বাড়িতে ইলিশ মাছ আসলে 90% এই ভাপাটাই করা হয়, আর মা এইভাবেই ভাপা বানায়। তো মাছগুলো একে একে সবই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বাটে মানে শিল ধোয়া যে জলটা ছিল সেটা ওপর দিয়ে দিয়ে দিলাম। তো এইটুকু জলে পুরো মাছটা যদি সিদ্ধ হবে না, আর মাছটা লেগে যেতে পারে, সেই জন্য আমি আরেকটু জল ওপর থেকে দিয়ে দেব। তো এই যে আমি আরেকটু জল ওপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে এবার ঢাকা দিয়ে দেব 20 মিনিটের মতো, ঢাকনা চাপা দিয়ে। 20 মিনিট পরে ঢাকনা সরিয়ে মাছের ওপর দিয়ে তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেললাম সর্ষে ভাপা। খেতে কিন্তু দারুণ হয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা বানিয়ে অবশ্যই দেখবেন, খুব অল্প উপকরণে দারুণ টেস্টি হয়।